হ্যালো ভিউয়ার্স, এসবি টাইপ বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নতুন করে স্পোর্টসে কিভাবে নিবন্ধন করতে হবে সেটুকু আজকে আমরা দেখব। আমার ভিডিওটা যদি না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন, কাউকে দিয়ে করাতে হবে না। তাহলে দেখেন কিভাবে নতুন করে স্পোর্টসে নিবন্ধন করতে হয়। আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখবো নতুন করি এন ও টি। আপনারা সার্চ করবেন নতুন করে স্পোর্টস .gov.bd। এটা লিখে সার্চ করলে কিন্তু নতুন করে স্পোর্টসের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আমি নতুন করে স্পোর্টসের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে হোম, পরিচিতি, ইভেন্ট সমূহ, কি কি ইভেন্ট রয়েছে এখানে সবগুলো আছে। তারপরে যোগাযোগ, নির্দেশিকা, খেলার সময়সূচি এখান থেকে জানতে পারবেন। আবেদনের অবস্থা এখান থেকে জানতে পারবেন এবং সার্টিফিকেট এখান থেকে সংগ্রহ করতে পারবেন। যেখানে নিবন্ধন করুন, আমি নিবন্ধন করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন আগে পড়ুন। এখানে সকল ইভেন্ট বালক ও বালিকা 10 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র দাবার ক্ষেত্রে 8 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রয়েছে ভর্তি রেজিস্ট্রেশন কার্ড এবং প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে রয়েছে বার্ষিক পরীক্ষার ফলাফল শীট এবং প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত প্রত্যয়নপত্র। তারপরে এখান থেকে রেজিস্ট্রেশন চলবে 31শে আগস্ট পর্যন্ত, আর বেশি সময় নেই, কয়েকদিন আছে। আপনারা যারা এখন পর্যন্ত নিবন্ধন করেন নাই নিবন্ধন করে ফেলুন। এখানে বুঝেছি এগিয়ে যান, এখানে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে নতুন করে স্পোর্টসের রেজিস্ট্রেশন ফর্ম। এখানে ব্যক্তিগত তথ্য ও যোগাযোগ, এখানে খেলোয়াড়ের নাম বাংলায় লিখতে হবে। আমি খেলোয়াড়ের নাম বাংলায় লিখবো। এখানে খেলোয়াড়ের নাম আমি বাংলায় লিখবো। আমি বাংলায় লিখলাম। এখন ইংরেজিতে লিখতে হবে। এখানে আমি বাংলায় নাম লিখলাম খেলোয়াড়ের এবং ফুল নেম ইংলিশে লিখলাম। তারপরে জন্ম নিবন্ধন নম্বরটা এখানে বসাতে হবে। আমি জন্ম নিবন্ধন নম্বরটা এখানে বসিয়ে দিলাম। এখন জন্ম তারিখটা এখানে দিতে হবে। এখানে বছর, মাস, দিন এগুলা দিতে হবে। এই বছরটা দিয়ে দিলাম। তারপরে মাসটা দিতে হবে। মাসটা দিয়ে দিলাম। তারপরে দিন দিতে হবে। জন্ম তারিখ আমি সিলেক্ট করে দিলাম। এখন লিঙ্গ সিলেক্ট করতে হবে। কিশোর হলে কিশোর দিবেন, কিশোরী হলে কিশোর। আমি কিশোরী দিয়ে দিলাম। তারপরে পিতার নাম দিতে হবে এখানে। পিতার নামটা আমি বাংলায় দিব। তারপর আমি মাতার নাম দিব। মাতার নাম আমি বাংলায় দিব। আমি পিতার নাম, মাতার নাম দুটাই বাংলায় লিখে দিলাম। এখানে অভিভাবকের নাম দিতে হবে। আমি পিতার নামটাই অভিভাবক হিসেবে দিয়ে দিব। অভিভাবকের নামটা আমি দিয়ে দিলাম। তারপরে অভিভাবকের এনআইডি নাম্বারটা দিতে হবে। অভিভাবকের এনআইডি নাম্বারটা আমি অভিভাবকের এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে মোবাইল নাম্বারটা দিতে হবে। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখন এখানে ছবি আপলোড করতে হবে। এখানে আমি ছবি আপলোড করুন এখানে ক্লিক করে দিলাম। এখন আমি ফোল্ডারটা কোথায় আছে সেটা দেখিয়ে দিতে হবে। এই যে ফোল্ডারটা,
আমি ছবিটা আপলোড করে দিলাম। এখন প্রতিষ্ঠানের নাম দিতে হবে। প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে শ্রেণী উল্লেখ করতে হবে। শ্রেণীটা উল্লেখ করে দিলাম। তারপরে রোল দিতে হবে। শ্রেণীর রোলটা দিয়ে দিবেন। তারপরে স্ক্রল করে একটু নিচে যাবেন। এখন জন্ম নিবন্ধন এখানে সোর্স ফাইল এখানে আপলোড করতে হবে জন্ম নিবন্ধনটা। আমি বার্থ সার্টিফিকেট এটা আমি এখানে আপলোড দিয়ে দিলাম। তারপরে অভিভাবকের এনআইডি কার্ড এখানে আপলোড দিতে হবে। অভিভাবকের এনআইডি কার্ডটা আপলোড দিয়ে দিলাম। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এখানে আপলোড করতে হবে। প্রত্যয়নপত্র আপলোড করে দিলাম। এখানে কিন্তু প্রত্যেকটা ফাইলের সাইজ 2 মেগাবাইটের ভিতরে হতে হবে, এর বেশি হলে হবে না। আমি কিন্তু জন্ম নিবন্ধন, অভিভাবকের এনআইডি এবং প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র আপলোড করলাম। এই দুইটা কিন্তু আমি এখন আপলোড করবো না। খেলার দিন এই দুইটা কাগজ নিয়ে মাঠে উপস্থিত থাকতে হবে, তখন জমা দিলেই চলবে। এই জন্য আমি দুইটা ঐচ্ছিক মাঠে জমা দিলেই চলবে, কোনো সমস্যা নেই। তাই আমি এই দুইটা আপলোড করলাম না। এখন আমি স্ক্রল করে একটু নিচে যাব। এখন খেলার স্থানটা নির্ধারণ করতে হবে। খেলার স্থান এখানে আমি বিভাগ দিব ময়মনসিংহ, জেলা দিব, তারপরে উপজেলা সিলেক্ট করব, তারপরে ইউনিয়ন সিলেক্ট করব, তারপরে এখানে খেলার স্থান বিভাগ সিলেক্ট করতে হবে, তারপরে জেলা, তারপরে উপজেলা, তারপরে ইউনিয়ন। এখন ইভেন্ট গুলা দিতে হবে, ক্রীড়া ইভেন্ট এখানে কোন কোন খেলায় অংশগ্রহণ করবে সেটা আপনারা দিবেন। এখানে ইভেন্ট 1 বাছাই করুন। আমি ব্যাডমিন্টন একক দিব। ব্যাডমিন্টন কিন্তু দুইটাতে অংশগ্রহণ করা যাবে, একক এবং দ্বৈত দুইটাতে অংশগ্রহণ করতে পারবে। আমি শুধু একক দিব, একক দিয়ে দিলাম। এখানে আমি দিব আপনাদের সুবিধা মতো দিবেন। এখানে আমি দাবা দিব যে আমার কিন্তু ব্যাডমিন্টন একক দিলাম আর দাবা দিলাম, আমার কিন্তু ফিল আপ হয়ে গেছে। আপনাদের এভাবে কিন্তু ইভেন্ট গুলো আপনার নিজস্ব মতামতের ভিত্তিতেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো করার পরে আপনারা জমা দিয়ে দিবেন। আমি স্ক্রল করে একটু নিচে যাব। আমার সবকিছু ঠিকঠাক আছে, আপনারা দেখে নেবেন। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আবেদন জমা দিন এবং সংরক্ষণ করুন, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করব। আবেদন জমা হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। অভিনন্দন, আবেদন সফলভাবে জমা হয়েছে। রেজিস্ট্রেশন নং এত, কেলোয়ার কপি ডাউনলোড করুন। এখানে কেলোয়ার কপিটা আমি ডাউনলোড করতে পারবো, যে এখানে পরেও ডাউনলোড করা যাবে। এখন আমি ডাউনলোড করে নেব। যে কেলোয়ারের কপিটা আমি কিন্তু ডাউনলোড করে দিচ্ছি, যে প্রিন্ট বা পিডিএফ সেভ করুন, আমি সেভ করে রাখবো। আমি ডেস্কটপে এটা সেভ করে রাখবো। আমি ফাইলটা ডেস্কটপে সেভ করে রাখবো। যে আমার ফাইলটা কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা পর্যন্ত ছিল। নতুন করে স্পোর্টসে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। এভাবে সাধারণত আপনারা রেজিস্ট্রেশন করবেন। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।